যেমন বললেন ওই রকম ভাবে গোসল করেছে, ওযু বানিয়েছে। গোসল আর ওযু করার পর ফুরফুরা শরীফ যে মাটির মসজিদ, আজও মসজিদটা মাটির রয়েছে, তার টালিটা কিন্তু তার ছাউনিটা টালির ছাউনি। ও আমার ভাইজানেরা, কিন্তু বাইরে থেকে কংক্রিটের করা আছে বলে বোঝা যায় না, ভিতরে সুন্দর করে ডেকোরেশন করা আছে বলে এটা মাটির মসজিদ বলে বোঝা যায় না। এই মসজিদের ভিতরে ছোট হযরত জি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। ও আমার ভাইজানেরা, এই জায়গায় যাওয়ার পর আর তিনি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ কালাম পড়ার পরে মসজিদে শুয়ে পড়লেন। এমন সময় হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সন্তানের বিরুদ্ধে বরদোয়া করে দিয়েছে। ও রাব্বুল আলামিন আল্লাহ, আমি বাপ, আমার স্বপ্নে আমার বেটা এমন কারামাত দেখায়। আল্লাহ, আমার সন্তান যদি ছোটবেলায় এমন কারামাত দেখায়, অনেক মানুষের ঈমান বরবাদ হতে পারে, অনেক মানুষ এটা বিশ্বাস করবে না। ও রাব্বুল আলামিন আল্লাহ, আপনি আমার বেটাকে দুনিয়ার জমিন থেকে তুলে নিন। বাপ মায়ের দোয়া যেমন কবুল হয়, বরদোয়াটাও কবুল হয়ে যায়। আব্বা হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করলো, ওই দোয়াটা কবুল হয়ে যাওয়ার পর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ওই ছোট্ট বাচ্চাটার জানটা কবজ করে নিয়েছিল। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মসজিদে ছেলেটার লাশ, ছেলেটা ছিল জিন্দা, বাপ বরদোয়া করে দিয়েছে, ছেলেটা ইন্তেকাল করেছে। এজন্য দুনিয়ায় সবথেকে কার দোয়া বেশি কবুল হয় বলেন তো? বাপ মার দোয়া। আমি মাওলানা সাবগাতুল্লাহ হরিণকলা মাদ্রাসায় শিক্ষকতা করি, খুব বেশি দূর নয়। আর আমার পরেও আসবেন ফুরফুরা শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদুজ জামান। আমার আগেও বলেছেন ভবানীপুরের প্রবীণতম আলেমে দ্বীন জনাব আলহাজ মাওলানা ইয়াকুব আলী সাহেব হুজুর। এই যে আমরা আমন্ত্রিত বক্তা ওলামা, আমরা দোয়া করব আপনাদের জন্য, ইমাম সাহেব দোয়া করবে আপনাদের জন্য। কবুল হতেও পারে, নাও পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনার আব্বা মা দোয়া চাইবে সন্তানের জন্য, 100% গ্যারান্টি আল্লাহ পাক ওই দোয়াটা কবুল করে নেন। জোরে বলবেন না? আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এই ছেলেটার লাশ মসজিদে শোয়ানো। এমন সময় গোটা ফুরফুরা শরীফের জমিনে খবর হয়ে গেল হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহির ছোট বেটা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করলো। এই ছেলেটা নাই, চারিদিকে মানুষেরা দেখতে আসার জন্য ভিড় জমালো। ও নবীর উম্মতেরা, সবার মুখে একটাই কথা, ছেলেটা ভালো ছিল, ভদ্র ছিল, এ ছেলেটা অনেক সুন্দর ছিল, এ ছেলেটা অল্প বয়সের হঠাৎ করে কেমন করে নামাজ পড়তে পড়তে মসজিদে ইন্তেকাল করলো। মানুষের ভিতরে গুঞ্জন, নানান কথাবার্তা তারা বলে, অনেকের মন খারাপ, অনেকে চোখ দিয়ে তার জন্য কান্নাকাটি করে। ও নবীর উম্মতেরা, আসলে হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি এই বেটাটার বিরুদ্ধে আমার আল্লাহর দরবারে বরদোয়া করে দিয়েছে। এই কথাটা কিন্তু অন্য কেউ জানে না। ও নবীর উম্মতেরা, গোটা ফুরফুরা শরীফ এলাকায় এই খবরটা ভাইরাল হয়ে যাওয়ার পর মানুষেরা দলে 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 এই জায়গাতে চলে আসলেন। হাজী মুস্তাফা মাদানী বললেন, বাবা, আমার বেটা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, তার জন্য কবর খোঁড়ো, তার জন্য দাফন কাফনের ব্যবস্থা করো। আমার ভাইজানেরা, সবার মন খারাপ, একদিকে তার জন্য কবর খোঁড়া চলছে, দাফন কাফনের আয়োজন হবে, গোসল দেওয়া লাগবে, বাড়িতে মায়েরা কাঁদে। ও নবীর উম্মতেরা, হঠাৎ খানিকক্ষণ পর এমন সময় দেখা যায় একজন বুড়ি মহিলা এক ঘটি দুধ নিয়ে হাজী মুস্তাফা মাদানী হুজুরের সঙ্গে দেখা করতে চায়। এই মহিলাটা কিন্তু মুসলমান নয়, হিন্দু মহিলা। এই মহিলাটা এক ঘটি দুধ এনেছে।
এনে উনি হাজী মোস্তফা মাদানির কাছে নিয়ে যাবেন। আর ফুরফুরা শরীফ এসে দেখছে মানুষজনেরা সব কান্নাকাটি, সবার মন খারাপ, সবার ভিতরে একটা অশান্তি। কি ব্যাপার, কি হয়েছে? সবাই বলছে বুড়িমা তুমি জানো না, এই হাজী মোস্তফা মাদানি হুজুরের ছোট বেটা ওই আজকে মসজিদে নামাজ পড়তে গিয়ে ইন্তেকাল করেছে। সেই ছেলেটা কত ভালো ছেলে, ছোট ছেলে, এই ছেলেটার শোকে সবার মনটা খারাপ। বুড়ি শুনে অবাক। হ্যাঁ বলছো কি? বলছে হ্যাঁ ঠিক বলছি, এই ছেলেটা মারা গেছে। বুড়ি বলছে না না না, এটা তো হতেই পারে না, তোমরা আমায় মিথ্যা বলো, এমনটা তো হতে পারে না। এ বুড়িটা বলল না না, হাজী মোস্তফা মাদানি ছোট বেটা তো ইন্তেকাল করে নাই। সবাই বলল বুড়িমা আপনি ভুল বলছেন, আসলে সেই ছেলেটা আর দুনিয়ার জমিনে নাই। এই বুড়িটা বলছে এই আপনারা বলেন কি, না না আমার একটু নিয়ে চলেন তো সেই ছেলেটার আব্বার কাছে, হাজী মোস্তফা মাদানি হুজুরের কাছে। বুড়িটাকে নিয়ে হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। ভাই এর মাঝখানে একটা কথা বলে রাখি, একটি হলো ফানা ফিল্লাহ। যখন খাজা গরিবে নওয়াজ ইন্তেকাল করে তার কপালের উপরে লেখা হয়েছিল কি জানেন? হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। ইনি আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, আল্লাহর মহাব্বতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই মৃত্যুতে ইন্না লিল্লাহ না পড়ে সুবহানাল্লাহ বলে অসুবিধা নেই, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা ইন্তেকাল করি, কারুর হার্টের সমস্যা, কারুর হার্ট অ্যাটাক করে, কারুর সুগার ফল করে, কারুর ক্যান্সার হয়, নানান রকম রোগ। আর খাজা গরিবে নওয়াজ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কপালের উপরে আরবিতে লেখা আছে হাজা হাবিবুল্লাহ, ইনি আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, মাতা ফি হুব্বিল্লাহ, আল্লাহর মহাব্বতেই দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ বলেন। কি ইন্তেকাল, কি মৃত্যু আমার ভাইজানেরা। এইটা হলো ফানা ফিল্লাহ, মানে আল্লাহর জন্য নিজের জীবনটা তিনি ফানা করে দিয়েছেন। তারপরে যেটা তানার বাকা বিল্লাহ, বাকা বিল্লাহ মানে যেটা অবশিষ্ট আছে তানার বডি। এই আল্লাহর ওলিয়া ওলিয়া যারা, তাদের এই শরীরটা মাটির পোকামাকড় খেতে পারে না। সুবহানাল্লাহ বলেন। শরীরটাকে আল্লাহ অক্ষত অবস্থাতে রেখে দেন। জি, আর এই ওলিয়া ওলিয়ারা রুহানি অবস্থাতে দুনিয়ার জমিনে তানারা ঘুরে বেড়াতে পারেন। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বিদায় নিয়েছেন। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির আল্লাহ যদি তানাকে সেই ক্ষমতা দেন, রুহানি হালাতে তিনি মানুষের কাছে আসতে পারেন বা যেতে পারেন। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবীজি ইন্তেকাল করেছেন, বিদায় নিয়েছেন, নবীজি আবার আমাদের এই মজলিসে আসতে পারেন রুহানি হালাতে। এটা হলো আমাদের আকীদা। যারা আহলে হাদিস, যারা লা মাযহাবী, যারা ইমাম মানে না, তাদের ভ্রান্ত আকীদা হলো নবী মারা গেল, মানুষ মারা গেল, ওলিরা মারা গেল মানে মাটি হয়ে গেল, তাদের আর কোনো ক্ষমতা নাই। জোরে বলে নাউজুবিল্লাহ। এরা হলো এই আকীদায় বিশ্বাসী, এদের আকীদা হলো ভ্রান্ত আকীদা। এরা 8 রাকাত তারাবি নামাজ পড়ে, এরা মেয়েদের মতো বুকের ওপরে হাত বাঁধে, ইমাম ওয়ালাদ দল্লিন বলে আমিন বলে জোরে চিল্লায়। এরা মেয়েদের মসজিদে নিয়ে যাওয়ার পক্ষে। এরা নামের আগে মোহাম্মদ এই শব্দটা যোগ করাটাকে তারা হারাম বলে, জোরে বলে নাউজুবিল্লাহ। এরা বিনা ওযুতে কোরআন শরীফ ছুঁতে জায়েজ বলে। কি বুঝলেন? এই এরা মানে না, কিন্তু আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, আমাদের বিশ্বাস হলো নবীজি ইন্তেকাল করার পরেও রুহানি হালাতে এই মজলিসে হাজির হতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, ওই বুড়িমাকে ধরে হাজী মোস্তফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে নিয়ে যাওয়া হলো। এ সময় বুড়িমা বললেন, হুজুর আমি কেমন কথা শুনি, মানুষেরা বলছে নাকি আপনার ছোট বেটা ছোট হযরত জি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। এ সময় হাজী মোস্তফা মাদানী বললেন, হ্যাঁ তুমি ঠিকই শুনেছো। এ বুড়ি মানুষ বললেন, হুজুর না না না, এটা তো হতেই
পারে না। আমি বুড়িমা, আমি বুড়ি মেয়ে ছেলে, আমার বাড়িতে একটা গাই গরু ছিল, ওই গরুটা আমি পুষতাম, এই গরুটা লালন পালন করতাম। আজকে সকালবেলা হঠাৎ করে আমার গরুটা ছটফট করতে করতে মারা গেল। আমি বুড়িমা বড় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লাম। আমি কান্নাকাটি করতে লাগলাম, কিভাবে আমার সংসার চলবে? আমার দুধওয়ালা গরুটা তো মারা গেল, আমি কিভাবে সংসার চালাবো? আমি গরুটাকে আর সামনে রেখে পাশে বসে কান্নাকাটি করি। এমন সময় আপনার ছোট বেটা হাজী, আপনার ছোট বেটা ছোট হযরত রাহমাতুল্লাহ আলাইহি, ইনি আমার কাছে গিয়ে বললেন, ও বুড়িমা কাঁদেন কেন? আমি বললাম, বাবা আমার একমাত্র গরুটা মারা গেল, এই গরুটার সঙ্গে আমি কান্নাকাটি করি। এ সময় ছোট হযরত জি বলেন, বুড়িমা আপনি কাঁদবেন না, এক গ্লাস পানি আনুন। আমি এক গ্লাস পানি দিলাম, আপনার ছোট বেটা পানিতে দাম করে আল্লাহর নাম নিয়ে আমার গরুর গায়ে ছড়িয়ে দিল। আর মরা গরুর গায়ে ছিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর হুকুমে ওই মরা গরুটা জিন্দা হয়ে গেল। এ সময় আপনার ছোট বেটা আমায় বললেন, ও বুড়িমা তোমার আর চিন্তা নাই, এই গরুটার দুধ বিক্রি করে তোমার সংসার চলবে। ও বুড়িমা তবে আমি তোমায় বলি, এই গরুর দুধ দহন করে ফুরফুরা শরীফে আমার আব্বাজান হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি রয়েছেন। আমার আব্বাজানের কাছে 1 কোটি আপনি গরম দুধ পৌঁছে দিন। এই কারণে আমি আপনার কাছে 1 কোটি গরম দুধ এনেছি। এই কথাটা শুনে হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি উনি তখন অবাক হয়ে গেলেন, চিন্তা করছেন, সর্বনাশ, এ আমার বেটা জীবিত যখন ছিল তখন শসা পেড়ে নিয়ে আবার লাগিয়ে দিয়েছে, এটা যেমন একটা কারামাত জীবিত থাকা অবস্থায়। আর তার বিরুদ্ধে বরদোয়া করলাম, সেই বেটার লাশ এখন মসজিদে, আর এই বেটা রোহানি হালাতে এই বুড়ির বাড়ি গিয়ে তার মরা গরুর গায়ে পানি ছিটিয়ে দিয়ে আল্লাহর হুকুমে এই গরুটা জিন্দা হয়ে গেল। সেই গরুর দুধ দুয়ে আমার কাছে পাঠিয়ে দিয়েছে, আর বুড়িটাকে বলে দিয়েছে আমার আব্বাকে বলবেন আমি বেটা, আমার আব্বা যেন আমার জন্য একটু দোয়া করে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এই কথাটা শোনার পর হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি আর নিজেকে ঠিক রাখতে পারলেন না। এতক্ষণ হুজুর ছেলেটার ইন্তেকালে কান্নাকাটি করেন নাই, কিন্তু বুড়ি মহিলা যখন এমন কারামাতের কথা শুনিয়ে দিল, হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি সময় ঝরঝর করে কাঁদতে লেগেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া চাই লেগেছেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার বেটার বিরুদ্ধে আমি এমন বরদোয়া করলাম, আমার বেটা তো জাতাই ছেলে নয়, এই ছেলেটাকে আল্লাহ আপনি বিরাট নেয়ামতওয়ালা ছেলে বানিয়েছিলেন। যেহেতু একবার বরদোয়া করে দিল, ওই ছেলেটা তখন আর জিন্দা হয় নাই। আর ছোট হযরত জিকে ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ জামানের মাজারের ভিতরে, তখন মুজাদ্দিদুজ জামান দুনিয়াতে আসেন নাই, তার অনেক আগে ওই ছোট হযরত জির মাজার ওই জায়গায় দিয়ে দেওয়া হলো। ও নবীর উম্মত উম্মতানিরা, কবর দেওয়ার পর হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে কাঁদতে লেগেছেন, ও রাব্বুল আলামিন আল্লাহ, আমি ভুল করে আমার বেটার বিরুদ্ধে এমন বরদোয়া করলাম, আল্লাহ পাক আপনি আমার ঘরে ওই রকম একটা বেটা দান করুন। এভাবে তিনি দোয়া চাইতে লাগলেন। কেঁদে কেঁদে রাত দিন যায়, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, কেঁদে কেঁদে সন্তানের জন্য এমন করে তিনি দোয়া করতে লাগলেন। ও নবীর উম্মতেরা, যেহেতু একজন ওলি বান্দা বেটার বিরুদ্ধে আমার বরদোয়া করে দেওয়ার জন্য আমার আল্লাহ পাক সহজে তানার দোয়াটা কবুল করেন না। কয়েক মাস পেরিয়ে গেল, হুজুর কেঁদে কেঁদে জারে জার। এ সময় হুজুর রাতের বেলা না ঘুমিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে বারবার বারবার আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে লাগেন। ও আমার ভাইজানেরা, দোয়া চাইতে চাইতে হুজুর একটা
সময় ঘুমিয়ে পড়লেন। ইলহামের মাধ্যমে স্বপ্নে তানায় জানিয়ে দেওয়া হলো, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ আমার নেক বান্দা, তুমি যদি তোমার এই নেক সন্তানের বিরুদ্ধে বরদোয়া না করতে, আমি আল্লাহ তোমার বংশের প্রতিটা আওলাদের ভিতরে এইরকম একজন মাদার জাদু নিয়ে দিতাম। যেহেতু তুমি বরদোয়া করে দিয়েছো বেটার বিরুদ্ধে, এই জন্য এখন নয়, আমি আল্লাহ তোমার আওলাদের ভিতরে 6 পুরুষ পর আবার একজন নেক ওলি বান্দা দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমন করে তিনি খুশি সংবাদ শোনার পর একটু সন্তুষ্ট হলেন। আর টানা দোয়ার ফসল হলো ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। সে হাজী মুস্তাফা মাদানী হুজুরের ওই দোয়া কবুল হয়ে তার 6 পুরুষ পর আল্লাহ দাদা হুজুরকে এই বাংলার আসামের এই জমিনের জন্য বড় নেয়ামত করে আমাদের কাছে পাঠিয়েছিলেন। আমাদের নবীর জন্য ইব্রাহিম নবীর দোয়া ছিল, বাপ বেটা দুজন মিলে দোয়া চেয়েছিলেন কাবা শরীফ নির্মাণ করতে করতে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ এমন একজন নবীকে আপনি প্রেরণ করুন যিনি মানুষদের মাঝে হিকমাতের শিক্ষা, কিতাবের শিক্ষা, দ্বীনের জ্ঞান দেবেন। এই দোয়া আল্লাহ কবুল করেছিলেন। আর আমাদের নবীকে ইব্রাহিম নবীর বংশে আল্লাহ পাঠিয়েছিলেন। কথা ঠিক কি না? আমাদের নবীর আব্বার নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহর আব্বার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বার নাম হাশিম, হাশিমের আব্বার নাম আব্দে মানাফ, আব্দে মানাফের আব্বার নাম কাব, কাবের আব্বার নাম কুসাই, তার আব্বার নাম মুররা, তার আব্বার নাম ফিহির, তার আব্বার নাম মালিক, তার আব্বার নাম গালিব, তার আব্বার নাম মাআন, তার আব্বার নাম আদনান, আর তার আব্বার নাম হলো ইসমাইল জবিহুল্লাহ, তার আব্বা জানের নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুজাদ্দিদুজ জামানকে আল্লাহ এমন এক বংশে পাঠিয়েছিলেন, এই বংশটা আমার আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এবং এই বংশের যিনি প্রধানতম ব্যক্তি ছিলেন তিনি হলেন নবীজির প্রাণপ্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যিনি নবীজির এতটা মহব্বত করেছিলেন, আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আপনার নবী 63 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি আবু বকর 64 বছর বাঁচতে চাইনি, আল্লাহ আমারও ইন্তেকাল যেন 63 বছরই হয়। তাই প্রিয় নবীর থেকে আবু বকর সিদ্দিক 2 বছরের ছোট ছিলেন। নবীজির ইন্তেকাল করার 2 বছর পর তানার যখন 63 বছর পরিপূর্ণ বয়স হলো, আল্লাহ পাক তানাকে দুনিয়া থেকে ডেকে নিলেন। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, কিয়ামতের মহাময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম প্রিয় নবী জানাকে পাঠিয়ে দেবেন। ইনি আর অন্য কেউ নয়, ইনি হলেন নবীজির প্রধানতম সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ও আমার ভাইজানেরা, কিয়ামতের মহাময়দান সম্পর্কে আমার আল্লাহ কোরআন মাজিদের 30 পারা সূরার নাম সূরা নাবা, আল্লাহ পাক শুনিয়ে বলেছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হক। আমার ভাইজানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের মহাময়দানে আল্লাহ মানুষ দিগকে, ফেরেশতা দিগকে কাতারবদ্ধভাবে দাঁড় করিয়ে দেবেন। লা ইয়াতাকাল্লামুন, ওই দিন কেউ কথা বলতে পারবে না, ইল্লা মান আযিন, আমার আল্লাহ যাকে হুকুম দেবে তিনি ছাড়া। ওয়া ক্বালা সাওয়াবা, কিয়ামতের দিন যে কথাগুলি তারা জবানে বলবে এই কথাগুলি সত্যবার হবে। অপরদিকে কোরআন মাজিদের 15 পারা সূরা
সূরার নাম সূরা বানী ইসরাঈল। আল্লাহ পাক শুনিয়ে বললেন, অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আমার আল্লাহ বললেন, কিয়ামতের মহা ময়দানে অকুল্লা ইনসানিন, প্রতিটা মানুষকে আমার আল্লাহ আলজামনাহু তাইরাহু, আমাদের এই হুলকুমের জায়গায় একটা মেমোরি লাগিয়ে দিয়েছে। কিয়ামতের দিন আল্লাহ যখন বান্দার আমলনামাগুলি বলবেন, সময় বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে আমি এত গুনাহ করিনি, আমার নামে ফেরেশতারা বেশি বেশি করে গুনাহ লিখে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই মুদিখানা দোকানে মাল খেলে যেটা হয়, মুদিখানা দোকানে বা সবজির দোকানে ধারে মাল এনেছে, তো এক মাস পরে দোকানদার বলছে, ভাই তোমার এই 3000 টাকা বিল হয়েছে। বলে, এত টাকা বিল হলো কি করে? এত টাকা হওয়ার কথা না তো, আমি যা মাল নিয়েছি আমার খেয়াল আছে 1200-1300 টাকা বিল হবে, আর তুমি বলছো 3000 টাকা বিল। তো দোকানদার যখন পাই টু পাই ডেট অনুযায়ী এই ডেটে এই মাল নিয়েছিলে যখন সব বলে দিচ্ছে, তখন এবার আস্তে আস্তে স্মরণ করছে। কিয়ামতের দিন আমরা আল্লাহ আমাদের সম্মুখে ফেরেশতাদের দ্বারা আমলনামা যখন দিয়ে দেবে, তো আমরা বলবো, আল্লাহ এত গুনাহ আমরা করিনি, আল্লাহ এই ফেরেশতারা আমাদের সঙ্গে হিংসা করে বেশি বেশি গুনাহ লিখে দিয়েছে। তো আল্লাহ তখন আমাদের এই হুলকুমের জায়গায়, যে মোবাইল আছে না, মোবাইলের ভিতরে একটা ইন্টারনাল মেমোরি আছে, এই যা কিছু হবে সব মেমোরিতে লোড হবে। ভাই এই মেমোরির মতো এরকম একটা হুলকুমে আল্লাহ লাগিয়ে দিয়েছে, কিয়ামতের দিন ওটা বার করে আল্লাহ ডিসপ্লে করে দেবেন। দেখো, মানে ব্যাংকে আপনি যখন পাসবুক আপডেট করেন, কত টাকা আপনার ক্রেডিট হয়েছে আর কত টাকা ডেবিট হয়েছে, কত টাকা এসছে কত টাকা তুললেন, এই ব্যাংকের পাসবুক আপডেট করলে যেমন সব ডেট অনুযায়ী জানা যায়, কিয়ামতের দিন আমাদের সামনে আল্লাহ আমলনামা এরকম আপডেট করে দেবেন। আর আমাদের আপডেট আমলনামা করে দিয়ে আল্লাহ কি বলবেন? আল্লাহ নিজে বলেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার, ইকরা মানে পড়ো তোমার আমলনামা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমলনামা, আজকের দিনে তোমার বিচার তুমি নিজে করার জন্যই যথেষ্ট। বান্দা তখন নাচার হয়ে যাবে, আল্লাহ আপনি আমায় মাফ করুন, ক্ষমা করুন আল্লাহ। তো কিয়ামতের এমন ভয়াবহ দিন, নবীজি বলেছেন বেঈমান বেদিনদের জন্য কিয়ামতের ময়দান হবে 50,000 বছরের মতো লম্বা, আর ইমানদার মুমিন ওলিয়া ওলিয়াদের জন্য কিয়ামতের একটা দিন হবে এক ওয়াক্তের সময়ের মতো। সুবহানাল্লাহ বলবেন না? আসর থেকে মাগরিব কত সময়? আসর থেকে মাগরিব ঘন্টা দেড়েক, মাগরিব থেকে এশা 2 ঘন্টা। তো যারা ইমানদার আল্লাহ ওয়ালা নেক নামাজি পরহেজগার কোরআন তেলাওয়াত করনে ওয়ালা হবে, তাদের জন্য কিয়ামতের এই দিনটা হবে এক ওয়াক্ত নামাজের সময় অনুযায়ী। আর বেঈমান বেদিনদের জন্য যারা মুনাফিক কাফের, তাদের জন্য কিয়ামতের দিন হবে 50,000 বছরের লম্বা। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, কিয়ামতের মহাময়দানে আমার আল্লাহ পাক বিচারের কুরসিতে যখন বসবেন, আমার আল্লাহ তার বান্দাদের হিসাব নেবেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রথম বিচার শুরু হবে। আদম নবীর উম্মতের বিচার প্রথম হবে না, নূহ নবীর উম্মতের বিচার প্রথম হবে না, সালেহ নবী, দাউদ নবী, মুসা নবী, ঈসা নবী, জাকারিয়া নবী, হুদ নবী, ইলিয়াস নবী, কোন নবীর উম্মতের বিচার আমার আল্লাহ প্রথম করবেন না। যদিও তারা অনেক আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমরা দুনিয়ায় এসেছি সবার শেষে। কিয়ামতের দিন আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদির বিচার প্রথম করবেন। এ সময় প্রিয় নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানাকে প্রথম পাঠাবেন।
উনি আর অন্য কেউ নয়, উনি হলেন প্রিয় নবীর সম্পর্কের সাহাবী, আবার নবীজির সম্পর্কে যিনি শ্বশুর মশাই, ইনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবেন ভীত আর সন্ত্রস্ত হয়ে। আমার আল্লাহ বলবেন, হে আমার বান্দা আবু বকর, আমার জন্য কতটুকু ইবাদত বান্দেগি তুমি করেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনাকে রাজি আর খুশি করানোর জন্য যতটুকু ইবাদত বান্দেগি করা দরকার ছিল আমি আবু বকর তা করতে পারি না। তবে আমি আবু বকর আমার জানের থেকে, আমার প্রাণের থেকে, আমার জীবনের থেকে আপনার নবীকে আমি বেশি ভালোবেসেছিলাম, মহব্বত করেছিলাম। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রাজি আর খুশি হয়ে বলবেন, আবু বকর যাও যাও, আমার দয়ার জান্নাতের দরওয়াজা তোমার জন্য খোলা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে মহব্বত, আমল, নামাজ, কালাম, রোজা এসব দেখবেন না, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনার নবীকে জীবনের থেকে বেশি ভালোবেসেছিলাম, আল্লাহ এতেই রাজি আর খুশি হয়ে যাবে। এই জন্যে আপনি যদি নবীজিকে ভালোবাসেন, মহব্বত করেন, এই ভালোবাসা মহব্বতের দাম অনেক অনেক। কারবালার ময়দান হয়েছিল 61 হিজরিতে 10ই মুহররম। ইমাম হোসাইনের যারা গর্দান কাটতে গিয়েছিল তারা বলে, হোসাইনের গর্দান তাড়াতাড়ি কাট, হোসাইনের গর্দান কেটে আমাদের আসরের নামাজ পড়তে হবে, নামাজের সময় চলে যাচ্ছে, আসরের নামাজের সময় বেশিক্ষণ থাকে না। আমার ভাইজানেরা, মুরব্বিয়ান চাচাজি গণেরা, 61 হিজরিতে কারবালার ময়দানে ইমাম হোসাইনের হুজুরের গর্দান কেটে ওরা পাশে রেখে আসরের নামাজ পড়েছিল। আচ্ছা বলেন তো, নবীর আওলাদের গর্দান কেটে পাশে রেখে নামাজ যারা পড়লো, তাদের এই নামাজ কি জান্নাতে নিয়ে যেতে পারবে? এ নামাজের কোনো দাম আছে? তাদের এই নামাজ ছিল, কিন্তু মহব্বত ছিল না আওলাদের রাসূলের প্রতি। এজন্য আওলাদের রাসূলের একটা বিরাট ইজ্জত সম্মান যেটি আল্লাহ নিজে দিয়েছেন। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, তাই ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান উনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর প্রধানতম খলিফা, আল্লাহর নবীর আউয়াল খলিফা, আমিরুল মুমিনিন, তানারই বংশের আওলাদ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা, তোমরা যদি সবকিছু দান করে দাও, আর আমার আবু বকর যেটা দান করবে, জীবনে কোনোদিন আবু বকরের দানের সমপরিমাণ সমমূল্যের হবে না। আল্লাহর হাবিবের জীবন দশায় মদিনার মসজিদে যিনি 17 ওয়াক্তের নামাজ আদায় করিয়েছিলেন, নবীজির হিজরতের সঙ্গে, নবীজির গারে সুরের সঙ্গে বয়স্কদের ভিতরে প্রথম ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছিলেন। ও আমার ভাইজানেরা, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার নাম অনুকরণে মুজাদ্দিদুজ জামানের নাম রাখলেন তানার আব্বা জান হাজী আব্দুল মুক্তাদির সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। দাদা হুজুরের নাম রেখেছিলেন আবু বকর সিদ্দিক। ও আমার ভাইজানেরা, এই সিদ্দিক তো তানাদের লাকাব, আল্লাহর নবীর দেওয়া, বিশ্ব নবীর মেরাজ। আবু জাহাল অস্বীকার করেছিল, আবু লাহাব অস্বীকার করেছিল, অথচ আবু জাহালের জবান থেকে শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি গ্রহণ করলেন, এটা মেনে নিলেন, নবীজির মেরাজকে বিশ্বাস করে নিলেন। এ সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আবু জাহাল এই মেরাজ সম্পর্কে আমায় শুনিয়েছে। নবী বললেন, আবু বকর তুমি কি বলেছো? আবু বকর হুজুর বললেন, হুজুর আমি আপনার মেরাজ ওই আবু জাহালের জবান থেকে শুনে বিশ্বাস করে নিয়েছে। নবীজি বললেন, এ বাবা আবু বকর, আজ থেকে তুমি শুধু আবু বকর নও, তুমি হলে আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ।
দাদা হুজুরের বয়স তখন মাত্র 4 বছর। বশিরাট আল্লামা জীবনী লিখেছেন, পড়ে দেখবেন। দাদা হুজুরের বয়স তখন মাত্র 4 বছর। এই বয়সে আল্লাহ পাক তানাকে কত বড় দরওয়াজা মর্যাদা দিয়েছিলেন। আমি আপনাদের বলবো, তার আগে মহব্বতে প্রাণ খুলে উচ্চ আওয়াজ একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে জল হয়ে তুমি নবী সরবে। মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করে দিলে পৃথিবীর অন্দর, আলোময় করে দিলে পৃথিবীর অন্দর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাদা হুজুর তখন মাত্র 4 বছর বয়স। দাদা হুজুরের আব্বার নাম হলো হাজী আব্দুল মুক্তাদির সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। তার আম্মা জানের নাম হলো মুহাব্বাতুন নিসা। মায়ের কাছেই দাদা হুজুর শুয়ে আছেন 4 বছর বয়সে। উনি স্বপ্ন দেখছেন। স্বপ্নটা কি? যে ওই এলাকায় একজন মানুষ ইন্তেকাল করেছে, আর সেই মানুষটা বুজুর্গ ছিল, আর সেই মানুষের জানাজা নামাজ পড়াবেন, ইমামতি করবেন স্বয়ং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, জানাজা নামাজ যদি আপনি পড়েন, আপনার নামায় আমলে 1 কিরাত সওয়াব হবে। আর মাটি পর্যন্ত দিতে গেলে কবরস্থানে আর 1 কিরাত সওয়াব। সাহাবীরা বলেন, হুজুর 1 কিরাত পরিমাণ কতটা সওয়াব? নবীজি বললেন 1 কিরাত পরিমাণ সওয়াব হলো ওহদ পাহাড় সমতুল্য। জোরে বলেন, ওহদ পাহাড় কত বড় ভাই? 9 মাইল লম্বা, 3 মাইল চওড়া। এতটা সওয়াব শুধু যদি 4 তাকবীরের সঙ্গে ফরজে কিফায়ার জানাজা পড়ে, আল্লাহ এত সওয়াব দেবে। আর যদি মাটি দিতে যায়, তাহলে আরো আরেক ওহদ পাহাড় পরিমাণ সওয়াব। এইজন্য যদি আপনার কানে আসে যে অমুক গ্রামে কেউ ইন্তেকাল করেছে, শত ব্যস্ততা কাটিয়ে তার জানাজা নামাজে আপনি হাজির হয়ে যাবেন। জি, মাটি দেবেন, আল্লাহ এত সওয়াব রেখেছেন ভিতরে। আমার ভাইজানেরা, মুজাদ্দিদুজ্জামান যখন স্বপ্নে তিনি বুঝতে পারলেন, শুনলেন আল্লাহর নবী আসবেন, জানাজা নামাজের ইমামতি করবেন। ও নবীর উম্মতেরা, মুজাদ্দিদুজ্জামান বলেন, স্বপ্নের ভিতরে আমি নিয়াত করে ফেললাম, আল্লাহর হাবিব যখন আসতেছেন, ওই নবীজির সঙ্গে আমি আবু বকর দেখা করব। ও নবীর উম্মতেরা, এমন করে মুজাদ্দিদুজ্জামান ঘুমের ভিতরে সেই জানাজা নামাজেই চলে গেলেন। আর জানাজা নামাজে অসংখ্য মানুষের সমাগম। আল্লাহর নবী কোন জায়গায় আছেন দাদা হুজুর তিনি খুঁজতেছেন। ও আমার ভাইজানেরা, একবার তিনি শুনলেন স্বপ্নের দিকে, ওখানে গেলেন, দেখা পেলেন না। আবার শুনলেন ডান দিকে, ওখানে গেলেন, দেখা পেলেন না। আবার শুনলেন পিছনের দিকে, ওখানে গেলেন, দেখা পেলেন না। এভাবে আল্লাহর নবীর সঙ্গে তারা যেন লুকোচুরি খেলা হয়।
হয় মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি একটা সময় যখন আল্লাহর হাবিবের কাছাকাছি যেতে পারছেন না, ও আমার ভাইজানেরা, এ সময় আল্লাহর নবীর সঙ্গে তার মোলাকাত করা তীব্র বাসনা। আল্লাহর হাবিব দূর থেকে তানায় বললেন, বাবা আবু বকর, তোমার ভিতরে ইংরেজি মাধ্যম কিছু শিক্ষা ব্যবস্থা প্রবেশ করেছে, বিজাতীয় কিছু শিক্ষা নীতি প্রবেশ করেছে। এটা যতক্ষণ তোমার ভিতরে থাকবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার সঙ্গে তোমার মোলাকাত হবে না। দাদা হুজুর এই স্বপ্ন দেখার পরে তার ঘুম ভেঙে গেল। সকালবেলা আম্মাকে বলেন, আম্মা আমি রাতের বেলা এই স্বপ্ন দেখেছি। আর তখন দাদা হুজুর যেহেতু ব্রিটিশ পিরিয়ড, তাই এক ইংলিশ মিডিয়াম স্কুলে দাদা হুজুরকে প্রথম ভর্তি করানো হয়েছিল, যেখানে যে চলন এই যে আলিয়া মাদ্রাসা, এটা 1887 সালে আলিয়া মাদ্রাসা হয়েছিল। এই আলিয়া মাদ্রাসা কোনো মুসলমান বানায়নি। মুসলমান বানিয়েছে না, এ তো বানিয়েছে ইংরেজরা ওদের সুবিধা অনুযায়ী। ওরা জানে যে বাংলার তখন দলিল আদিল্লা সব জমি জায়গার দলিল সব ফার্সিতে। এখন এই ইংরেজ যারা, তারা তার ফার্সি জানে না। ওরা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে এখানে ফার্সিতে ভালো করে পড়িয়ে এখান থেকে ফার্সিতে দক্ষ এমন ছেলেদের বার করে ওদের ওই মানে ভূমি দপ্তরে চাকরি দিত। আর দলিল ফেলে দিয়ে বলতে, এগুলো কি লেখা আছে বলো, কার নামে কতটা জমি, আর এগুলো তারা ইংরেজিতে ট্রান্সলেট করে নিত। তো এটা ছিল ইংরেজদের সুবিধার্থে আলিয়া মাদ্রাসা। আমার ভাইজানেরা, সেই আলিয়া এখন ইউনিভার্সিটি, আপনারা জানেন। তো তৎকালীন জামানায় ব্রিটিশ পিরিয়ডে ইংরেজির শিক্ষা ব্যবস্থার বিরাট এক প্রাধান্য। মুজাদ্দিদুজ্জামানকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দেয়া হলো। কিন্তু এমন স্বপ্ন তিনি দেখে আম্মাকে বললেন, মা ব্যাপারটা চিন্তা করতে লাগলেন, ব্যাপারটা এমন কেন হলো, আর আমার ছেলে এমন কেন স্বপ্ন দেখলো। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আবার বেশ কয়েকদিন কেটে গেল। আমি প্রথমেই যে হাজী মোস্তফা মাদানী হুজুরের কথা বলতেছিলাম, আল্লাহর ওলির আম্মা মুহাব্বাতুন নিসা, একদিন রাতের বেলা তিনি নিজে স্বপ্ন দেখলেন হাজী মোস্তফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ্জামানকে ধরে জমিনে শুইয়ে দিয়েছে, তার গায়ের জামাটা খুলে দিয়ে আর বুকটা ফিরে দিয়ে কি যেন বার করে ধুয়ে দিচ্ছে। সময় আম্মা মুহাব্বাতুন নিসা বললেন, হুজুর আমার বেটা আবু বকরের কলিজা আপনি ফিরে দিলেন, আমার বেটা তো মারা যাবে, হুজুর আপনি আমার বেটাকে ছেড়ে দিন। সময় হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এ আমার আম্মা, এ আমার সম্পর্কের বৌমা, শুনে রেখে দাও মা, এটা তোমার সন্তানের ভালোর জন্য আমি করি। তোমার সন্তানের ভিতরে কিছু বিজাতীয় শিক্ষা ব্যবস্থা প্রবেশ করেছে, আমি মুস্তাফা মাদানী ওটা অপারেশন করে বার করে দিচ্ছি। জোরে বলেন, এটা কোথায় আছে? ওই যে দাদা হুজুরের জীবনী কিনবেন, আছে তো আপনাদের বাড়ি নাকি? আমরা বলি ফুরফুরা শরীফ জিন্দাবাদ, দাদা হুজুরের জীবনী অনেকের বাড়ি নেই। দাদা হুজুরের জীবনী কার লেখা? বসিরাট আল্লামার লেখা। এই 3, 4, 5 পৃষ্ঠার ভিতরে এই ঘটনাটা আছে, একটু পড়ে নেবেন আমার ভাইজানেরা। এখন মা স্বপ্ন দেখলেন এই, আর সন্তান দেখলো ওই যে নবীজির সঙ্গে দেখা করতে পাচ্ছেন না, আর মা দেখছেন হাজী মোস্তফা মাদানী কলিজা ফেড়ে কি যেন ধুয়ে দিচ্ছে। এই দুই স্বপ্নের তাবির কি হবে মায়ের আর বুঝতে অসুবিধা রইল না। মুহাব্বাতুন নিসা চিন্তা করলেন, আমার এই ছেলেটাকে আর ইংলিশ মিডিয়ামে নয়, এখন ছেলেটাকে দিতে হবে মাদ্রাসায়। মাদ্রাসা কার ঘর? নবীজির ঘর। এই নবীর ঘরে দিতে হবে। আমার ভাইজানেরা, এই সময় মুজাদ্দিদুজ্জামানকে তৎকালীন সময় সীতাপুরে জমিনে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয়া হলো। এই জায়গায় আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান তিনি ইলমে ফিকহ, ইলমে ফারায়েজ, ইলমে মানতিক, ইলমে হিকমাত থেকে শুরু করে হেদায়েতুন নাহু, কাফিয়া, সরেজামি, মুখতাসার, মিশকাত থেকে শুরু করে বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ এই কিতাবগুলি আমার ভাইজানেরা কলকাতার জমিনে বড় বড় আলেমে দ্বীনের কাছে, মসজিদের ইমামদের কাছে হুজুর তিনি তেলাওয়াত করা শুরু করলেন। অল্প দিনের ভিতরে
মুজাদ্দিদুজ্জামানকে আমার আল্লাহ বাংলার জমিনের জন্য বিরাট বড় একজন আলেম করে দিয়েছিলেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ, আরো মোহাব্বত করে বলেন সুবহানাল্লাহ। আমার আগের হুজুর বলছিলেন না, দাদা হুজুর কটা মাদ্রাসা কটা মসজিদ করেছেন? 800 মাদ্রাসা আর প্রায় 1100 মসজিদ তিনি নির্মাণ করে গিয়েছেন এই বাংলার জমিনে। একটু সুবহানাল্লাহ বলেন। 800 মসজিদ, আপনার 800 মাদ্রাসার 1100 মসজিদ যে এলাকায় গিয়েছেন, মসজিদ নেই, মানুষেরা নামাজ কালাম পড়তে পারে না, হুজুর ওই এলাকায় গিয়ে একজন মানুষকে ঠিক করে, বাবা তুমি জমি দাও আর তোমরা কজন টাকা দাও আর এই জায়গায় একটা মসজিদ নির্মাণ করো। আর মসজিদ চালাতে গেলে আমার আগে ইয়াকুব সাহেব হুজুর বলছিলেন, মসজিদ চালাতে গেলে আলেম হাফেজ মাওলানা দরকার। তো আপনাদের এলাকাটা মাশাআল্লাহ খুব সুন্দর, ভালো এলাকা আপনাদের। এই যে রানীহাটি, এখানে মাদ্রাসা আছে না নাই? আপনাদের এই এলাকাতে মাশাআল্লাহ সব মুজাদ্দিদুজ্জামানের সিলসিলার অনুসারী অনুগামী মাদ্রাসা, মসজিদ, মক্তব, দ্বীনি তালিমের চারিদিকে শিক্ষা প্রতিষ্ঠান এই জায়গায়। একেবারে আপনারা সোনার জায়গায় বসবাস করেন, কথা ঠিক কিনা ভাইজান? খালি টাউন, গাড়ি ঘোড়া অনেক, এসব দেখলে তো হবে না। আমি এমন জায়গায় বাস করছি ভাই, সেখানে মসজিদ নেই, সেখানে মাদ্রাসা নেই, এই জায়গাটা তো কি দ্বীনি পরিবেশ নয়। আপনারা আছেন এমন একটা পরিবেশে যে দিকটায় চারিদিকে মাদ্রাসা, মসজিদ, আল্লাহর ওলিয়া উলিয়াদের পদচরণ এখানে হয়েছে আপনাদের এই এলাকাতে, কথা ঠিক কিনা আমার ভাইজানেরা? এই জন্য এই দুনিয়া জমিন আল্লাহর ওলিয়া উলিয়ারা যেখানে গিয়েছে ওই জায়গাতে অসংখ্য মাদ্রাসা, মসজিদ, হিফজখানা এসবগুলি সব আস্তে 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 হয়ে গেছে। আপনাদের আবার এই পলতারাটি গ্রামে এখানে আবার একটা খানকাও হচ্ছে, কথা ঠিক কিনা? এই যে কদিন আগে সালে সওয়াব হলো, আমি এসেছিলাম সেখানে, যাক মাশাআল্লাহ এখনো কাজ চলছে। তো এখানে যদি খানকা হয় তো এখানে মাসে মাসে একটা জিকিরের মজলিসের যে ব্যবস্থা আপনারা সেটা পাবেন মাশাআল্লাহ। এটা একটা অন্তরের খোরাক। আল্লাহ বলেছেন আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মানুষ যখন আল্লাহর জিকির করে তার অন্তরে প্রশান্তি লাভ হয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, মুজাদ্দিদুজ্জামান আমার আল্লাহ পাক তানাকে বিরাট বড় আলেম বানালেন বটে, কিন্তু তিনি বিবাহ শাদী করার পর তানার যত সন্তানাদি হয় সমস্ত সন্তানগুলি ছোটবেলায় সব ইন্তেকাল করে। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান আল্লাহ পাকের কাছে দোয়া চায়, আল্লাহ আমার সন্তানগুলি ছোটবেলায় ইন্তেকাল করে, আল্লাহ আমার এই সন্তানদের হায়াত দিন। কিন্তু না না না, বাংলার জমিনে এই দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে কবুল হয় নাই, যার কারণে মুজাদ্দিদুজ্জামানের টোটাল সন্তানাদির সংখ্যা হলো 38 জন। কতজন? 38 জন। আমরা তো 5 জনকে চিনি, বড় হুজুর থেকে ছোট হুজুর, কিন্তু তারা টোটাল সন্তানাদি হলো 38 জন। দাদা হুজুরের সব ছোটবেলায় সন্তান ইন্তেকাল করছে। আমাদের নবীজি ছোটবেলায় সন্তান ইন্তেকাল করেছিল না করেনি? নবীজির ছেলে কাসেম, তাহের, তৈয়ব, ইব্রাহিম, 4টে ছেলেই ছোটবেলায় চলে গেল। নবীজি তারা 4টে মেয়ে আল্লাহ দিয়েছিলেন, জায়নাব, রোকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা। এই নবীজি 3 মেয়ে নবীজি জীবিত থাকা অবস্থাতে সবাই ইন্তেকাল করলো, 3 জনই। তাহলে 4 জন ছেলে আর 3 জন মেয়ে। নবীজি 63 বছর জিন্দেগিতে আল্লাহ তাআলা 8টা সন্তান দিয়েছিলেন, নবীজি নিজে হাতে 7 জনকে দাফন করেছেন। কত দুঃখ, কত কষ্ট বলেন তো। নবীজির ইন্তেকালে 6 মাস পর আম্মা ফাতেমা বিদায় নিলেন। একটা আব্বা হয়ে এরকম যদি 8 সন্তানের ভিতরে 7 জনকে দাফন দিতে হয় নিজের কাছে, তাই বাপের কাছে সন্তানের লাশটা না খুব ভারী হতে পারে, ছোট, কিন্তু বাপের কাছে, মায়ের কাছে সন্তানের লাশের ওজনটা অনেক। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, মুজাদ্দিদুজ্জামানের এই কখন ছোটবেলায় সন্তান ইন্তেকাল যখন করছিল, হুজুর একজন মুরিদ তানায় বলেন, হুজুর আমার আল্লাহ আপনায় দিয়ে নবীজি সুন্নাত পালন করাচ্ছেন। আল্লাহ নবী তিনিও নিজে হাতে কাসেম, তাহের, তৈয়ব, ইব্রাহিমকে দাফন দিয়েছিলেন। এ সময় আবু জাহেল মক্কার জমিনে বলে বলে বেরিয়েছিল, আনন্দ করে বলে ছিল মুহাম্মদ নিবংশ হয়ে গেল, তার বংশে বাতি জ্বালানোর মতো আর কেউ নাই। আল্লাহ নবীকে নিবংশ, লেজ কাটা বলে গালিগালা দেয় আবু জাহাল। ও নবীর উম্মত
মাদানীরা, প্রিয় নবীর মনটা দুঃখে ভরাক্রান্ত হয়ে গেল। আমার আল্লাহ পাক তার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য একটি সূরা নাযিল করেছিলেন, যেটি হলো কোরআন মাজিদের সবথেকে ছোট্ট সূরা, যে সূরার নাম হলো সূরা কাউসার। আল্লাহ বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও নবী, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিয়েছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর নামে নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আর আপনাকে যারা নির্বংশ বলে গালিগালাজ দেয়, আমি আল্লাহ বলি ওরাই নির্বংশ, আর আমি আল্লাহ আপনার বংশকে কিয়ামত পর্যন্ত জানিয়ে রাখবো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির বংশ দুনিয়ায় আছে না নাই? আছে। ইমাম মেহেদী আসবে কোন বংশে? ফাতেমার বংশে। নবীজির বংশ কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আর আবু জাহালার বংশ আমার আল্লাহ দুনিয়ায় শেষ করে দিয়েছে। তবে আবু জেহেলের বংশের কোনো আওলাদ নাই, কিন্তু আবু জেহেল মার্কা কিছু লোক আছে, কথা ঠিক কিনা? এর বংশ শেষ। আর নবীজি এই ইমাম হুসাইন নবীজির আপন নাতি, তার সন্তানদের ভিতরে আলী আসগার, আলী আকবর শহীদ হয়ে গেল কারবালায়। জাইনুল আবিদিন হায়াতে ছিল, ইয়াজিদ তাকে মারতে পারেনি। আল্লাহ যদি বাঁচায়, দুনিয়ার কেউ তাকে মারতে পারে? এই জাইনুল আবিদিন পরে বিবাহ শাদী করে মদিনায় সংসার হলো, সন্তানাদি হলো। এই জাইনুল আবিদিন থেকে তানার সন্তানের আওলাদ হলেন খাজা গরিবে নওয়াজ, তানার সন্তানদের আওলাদ হলেন বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। আর তানার এই আওলাদেরা আজও মদিনাতে আছে। নবীজি বলেছেন কিয়ামতের আগে মদিনার পূর্ব দিকে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন হবে। মাহাদি মিন্নি, আমার বংশ থেকে আসবে। নবীজি বলেছেন আমার মতো নাকটা তার উঁচু হবে। নবীজি বলেছেন আমার মতো কপালটা চওড়া হবে, ভুরুটা জোড়া হবে। তার আব্বার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, তার নিজের নাম হবে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল চেয়েছিল নবীর বংশ শেষ করে দিতে, পারেনি। আল্লাহ তার বংশ শেষ করে দিয়েছে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এমন করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তানার মর্যাদা, তানার মর্তবা প্রিয় নবী দরবারে অনেক বেশি ছিল। মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ আলাইহি ছোটবেলায় যখন সন্তানগুলি চলে যায়, এমন সময় তানার একটি হাদিস মনে পড়ে গেল। প্রিয় নবী বলেছেন কিয়ামতের মহাময়দানে আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদকে নাজাত দেওয়ার জন্য তিনি বাহানা খুঁজবেন। এর সময় ওই সমস্ত পিতা মাতারা সৌভাগ্যবান, ছোটবেলায় যাদের সন্তানাদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়েছে। ও মুরব্বিয়ান বাবাজি গণেরা, কিয়ামতের মহাময়দানে এমন পিতা মাতাকে তোলা হবে যে পিতা মাতাগুলি গুনাহগার, কিন্তু ছোটবেলায় তার সন্তান ইন্তেকাল করেছিল। কিয়ামতের মহাময়দানে আমার আল্লাহ পাক এই সময় ওই সন্তান যারা মাসুম বাচ্চা ছোটবেলায় চলে গেল, তারা উঠবে। এ সময় তারা বলবে আল্লাহ, আমি যাদের গর্ভে দুনিয়ায় গিয়েছিলাম, আমার যে পিতার ঔরসে আমি দুনিয়ার মুখ দেখেছিলাম, ও রব্বুল আলামিন আল্লাহ, ওই পিতা মাতার সঙ্গে দীর্ঘদিন আমি দুনিয়ায় থাকিনি আল্লাহ, আমার ছোটবেলায় ইন্তেকাল হয়ে গিয়েছিল। আজকে কিয়ামতের দিন ওই আব্বা আমাকে আমি একটু দেখতে চাই। আল্লাহ আমার পিতা মাতাকে আমার কাছে দিয়ে দিন। কিন্তু দেখা যাবে ওই মাসুম বাচ্চাদের পিতা মাতা কিন্তু গুনাহগার। সন্তানগুলি বলবে আল্লাহ আমার একটু দেন আব্বা মাকে, দুনিয়ায় তো পাইনি, একটু কিয়ামতের দিন দেখি তাদের। তো আল্লাহ কি করবেন? ফেরেশতাদের তাদের মতো পিতা মাতা সাজিয়ে বাচ্চাগুলির সামনে দেবে, চেহারা অবিকল। ও নবীর উম্মতেরা, ওই বাচ্চাগুলি তখন দুনিয়ায় ছেড়ে যাওয়া পিতা মাতাগুলি দেখার পর এরা আনন্দ করে তাদের কোলে উঠে যাবে। আর কোলে ওঠার পর কলিজা সুখে বুঝতে পেরে যাবে এরা আমাদের অরিজিনাল আব্বা মা নয়।
কারণ মানুষেরা হলো মাটির তৈরি আর ফেরেশতারা হলো নূরের তৈরি। আল্লাহ পাক শুনিয়েছেন খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফখর ওয়া খলাকাল জান্না মিন মারজিম মিন নার। আমি আল্লাহ মানুষ বানিয়েছি শুকনো মাটি দিয়ে, আর জিন জাতিদের বানিয়েছি ধোঁয়াবিহীন আগুন দিয়ে। আমার ভাইজানেরা ফেরেশতাদের আল্লাহ বানিয়েছেন নূর দিয়ে। ফেরেশতারা ছেলেও নয় মেয়েও নয়, ফেরেশতাদের ক্ষুধা লাগে না, ফেরেশতারা ঘুমায় না, ফেরেশতাদের সন্তানাদি নাই, ফেরেশতাদের যৌবন ক্ষমতা নাই। ফেরেশতারা সদা সর্বদা আল্লাহর হুকুম আর জিকির করার জন্যই ব্যস্ত। জোরে বলেন। মাসুম বাচ্চাগুলি বলবে আল্লাহ এরা আমাদের অরিজিনাল আব্বা মা নয় আল্লাহ। তারা নেমে পড়বে, আল্লাহ আজকে কিয়ামতের দিন আমাদের সেই অরিজিনাল আব্বা মাকে দিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাসুম বাচ্চাদের দোয়া কবুল করে নিয়ে দুনিয়ার গুনাহগার ওই আব্বা মাকে দিয়ে দেবে। আর অরিজিনাল আব্বা মা পাওয়ার পর ওই মাসুম বাচ্চাগুলি খুশি হয়ে দৌড়ে দৌড়ে তাদের কোলে উঠবে। পিতা মাতা আর ছোটবেলায় যে সন্তান হারিয়েছিল আমার ভাইজানেরা, তাদের পাওয়ার পর তাদের কলিজাটাও ঠান্ডা হয়ে যাবে। ও নবীর উম্মতেরা, ছোটবেলায় হারিয়ে যাওয়া সেই সন্তানকে পাওয়ার পর পিতা মাতার ভিতরে বিরাট আবেগ মহব্বত কাজ করবে। এই সন্তান আর পিতা মাতার মহব্বত তো আল্লাহর দেওয়া মহব্বত। এই মহব্বতে একে অপরের ভিতরে চুমা খাওয়া, মহব্বত করে জড়িয়ে দেওয়া, এই রকম আনন্দ আবেগ চলবে। এমন সময় ফেরেশতারা বলবেন, এ মাসুম বাচ্চারা তোমরা তোমাদের আব্বা মার কোল থেকে নেমে পড়ো, কারণ এরা গুনাহগার, এরা নামাজ পড়েনি, রোজা রাখেনি, শরীয়তের আইন মানেনি, এ কারণে তারা জাহান্নামে যাবে। তোমরা নেমে পড়ো। মাসুম বাচ্চা যারা ছোটবেলায় ইন্তেকাল করে এরা তো সব জান্নাতি বাচ্চা, তোমরা যাবে জান্নাতে, তোমাদের গুনাহগার আব্বা মা যাবে জাহান্নামে। ওই মাসুম বাচ্চাগুলি পিতা মাতার কোল থেকে নামবে না। আমার আল্লাহকে বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ছোটবেলায় আব্বা মাকে হারিয়েছিলাম, আব্বা আম্মার ভালোবাসা মহব্বত পাইনি আল্লাহ। আজকে কিয়ামতের দিন আমার আব্বা আম্মাকে জাহান্নামে দেবেন আল্লাহ। এভাবে তারা দোয়া চাইতে থাকবে। এই মাসুম বাচ্চাগুলি আব্বা আম্মার কোল থেকে নামবে না। আমার আল্লাহ বড় দয়াময়, আমার আল্লাহ পাক বড় রহমানুর রহিম। আমার আল্লাহ ওই মাসুম বাচ্চাদের দোয়াগুলি কবুল করে নিয়ে গুনাহগার আব্বা মায়ের জীবনের গুনাহকে মাফ করে দিয়ে দয়ার জান্নাত ওই বাচ্চাদের ওসিলায় দান করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ছোটবেলায় সন্তান মারা গেলে মা কাঁদে আর বলে, আল্লাহ তুমি কানা। নাউজুবিল্লাহ। দুনিয়ায় এত বাচ্চা, কারোর বাচ্চা নিলে না, আমারটাই নিলে। আমরা জানি না এই ছোটবেলায় সন্তান ইন্তেকাল করা মানে পিতা মাতার জান্নাতে যাওয়ার একটা ওসিলা হয়ে গেল। এটা সুবহানাল্লাহ বলেন। আমার ভাইজানেরা, মুজাদ্দিদুজ্জামানের যে কথা বলতেছিলাম, এই 38 জন সন্তানাদি সব ছোটবেলায় ইন্তেকাল করছে। দাদা হুজুর চিন্তা করলেন আমি একটু হজে যাব। কত সালে? বাংলা 1309 সালে দাদা হুজুর প্রথম হজ পাকে যাওয়ার নিয়ত করলেন। কত? বাংলা 1309 সালে। তার সঙ্গে আরো আলেমে দ্বীন, হাফেজে কোরআন, হুজুরে খলিফা, মুহিব্বিন, তানারা সব ছিলেন। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান বাংলা 1309 সালে হজ করার জন্য প্রথম নিয়াত করলেন। হুজুরের সঙ্গে অনেক আলেম ওলামা, এমন করে খলিফা মুহিব্বিন গণেরাও গেলেন। মুজাদ্দিদুজ্জামান আল্লাহর কাবা বাইতুল্লাহ গিয়ে নিয়াত করেছিলেন, আমি আল্লাহর কাছে দোয়া চাইবো, ও রব্বুল আলামিন
আল্লাহ আপনি আমার সন্তানগুলিকে লম্বা হায়াত দিন। মুজাদ্দিদুজ্জামান তার সেই নিয়াতকে মাথায় রেখে আর কাবা বাইতুল্লাহর গেলাফ ধরে আল্লাহর কাছে দোয়া চাইলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আপনার বান্দা আবু বকর দোয়া চাই, আল্লাহ আপনি আমার সন্তানকে আল্লাহ লম্বা হায়াত দিন। এরপরে তালবিয়া পড়লেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ও আমার ভাইজানেরা, হজের যাবতীয় কাজকাম কমপ্লিট করলেন। ও নবীর উম্মতেরা, কাবা বাইতুল্লাহর গেলাফ ধরে যখন আল্লাহর কাছে দোয়া চাওয়া হয়, আমার আল্লাহ ওই বান্দার দোয়া কবুল করে নেন। মুজাদ্দিদুজ্জামানের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। এ সময় তিনি ঘরে আসলেন হজ কমপ্লিট করে। তখন এরোপ্লেন নয়, পানির জাহাজে হজ। ও নবীর উম্মতেরা, মুজাদ্দিদুজ্জামানের ঘরে আমার আল্লাহ পুত্র সন্তান দিলেন। দাদা হুজুর তার নাম রাখলেন আব্দুল হাই। বড় হুজুর এই আস্তে আস্তে দাদা হুজুর তিনি দেখছেন যে আমার এই ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে, বারবার দোয়া চাচ্ছে, আল্লাহ আমার এই সন্তান, এর আগে অনেকজন চলে গেছে, আল্লাহ আমার এই ছেলেটা যেন হায়াত পায়, আল্লাহ আপনি লম্বা হায়াত দিন। তবে দাদা হুজুরের মনে মনে একটা ইতমিনান, আমি যেহেতু কাবা বাইতুল্লাহর গেলাফ ধরে দোয়া চেয়েছি, আল্লাহ নিশ্চিত আমার দোয়াটা কবুল করেছেন। এই সময় যখন অন্যান্য বাচ্চাগুলি যে সময় ইন্তেকাল করে, আর ওই সময়টা যখন পেরিয়ে গেল, দাদা হুজুর এই বড় হুজুরকে দেখে বলতেন, বাবা আমার এই ছেলেটা কাবা বাইতুল্লাহর গেলাফ ধরে দোয়া চাওয়া ছেলে। সুবহানাল্লাহ। এই জন্য দাদা হুজুরের জানাজা নামাজের ইমাম হয়েছিলেন তিনি। আর বাড়ির বড় ছেলে যিনি, আব্বার অবর্তমানে বাপের জায়গাটা তার। কথা ঠিক কিনা? ছোট ভাইদের সঙ্গে আচার আচরণ ভালো করা দরকার। বড় যে হয় তার একটু লসই হয়, বড় যে হয় তার খাটনি বেশি, অনেক কাজকাম বেশি, অনেক দায়িত্ব বেশি, শেষে বদনামও নিতে হয়, কিন্তু তার ভিতরে একটা ফায়দা আছে। আমার ভাইজানেরা, বাড়ির বড় যারা হয় দেখবেন আপনি, তাদের খাটনি বেশি, মাথায় চাপ বেশি, অনেক রকম দায়ী দায়িত্ব সব পালন করার পরেও যত রকমের বদনাম শেষে তাকেই নিতে হলো, কিন্তু তারপরেও তার ভিতরে আলাদা একটা মজা আছে। কথা ঠিক কিনা? আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন লম্বা হায়াত পেলেন, আমার আল্লাহ তানার ঘরে আরো সন্তান দিয়েছিলেন। ওই কাবা বাইতুল্লাহর গেলাফ ধরে দোয়া চাওয়ার পর মুজাদ্দিদুজ্জামানকে আল্লাহ যে সন্তানগুলি দিয়েছিলেন, এগুলি আর কেউ ছোটবেলায় ইন্তেকাল করেন নাই। ও নবীর উম্মতেরা, মুজাদ্দিদুজ্জামানের এই দোয়া আমার আল্লাহ কবুল করেছিলেন বলে শুকরিয়াতান হিসাবে দ্বিতীয়বার তিনি আবার হজ পাকে গিয়েছিলেন। এ সময় তানার সঙ্গে বসিরহাট আল্লামা ছিলেন। ও নবীর উম্মতেরা, মুজাদ্দিদুজ্জামান দ্বিতীয়বার আবার হজে গেলেন বাংলা 1330 সালে, মানে হুজুরের ওফাতের 9 বছর আগে আবার হজ করেছিলেন। তখন বসিরহাট আল্লামা হুজুর ছিলেন, আরো সব বড় বড় আলেমে দ্বীন, হাফেজে কোরআন, হুজুরের মুহিব্বিনগণেরা ছিলেন। তো বসিরহাট আল্লামা এই সময় হজে গিয়ে যখন দাদা হুজুরের সঙ্গে ছিলেন, তখন বাংলার এই আলেমেরা এক দল হজ করতে এসেছে। এ সময় মুজাদ্দিদুজ্জামান এই সময় ওই আরবের মানুষদেরকে ওয়াজ ও নসিহত করে শুনিয়েছিলেন, যে ওয়াজ ও নসিহত যেটা মানুষদেরকে, এই আরবের মানুষদের খুব মুগ্ধ করেছিল। পরিশেষে বললেন, বাবা আমার সঙ্গে একজন ভালো মাওলানা আছে, আলেমে দ্বীন আছে, তিনি আলোচনা রাখবেন। দাদা হুজুর বলেন, বাবা বড় মাওলানা তুমি এবারে আলোচনা করো, ওয়াজ নসিহত করো। এ সময় বসিরহাট আল্লামা তিনি এক টানা 3.5 ঘন্টা 3.5 ঘন্টা আরবি জবানে ওয়াজ করেছিলেন। জোরে বলুন। আর 3.5 ঘন্টায় 350 হাদিস তিনি বলেছিলেন। বসিরহাট আল্লামা 18,000 হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? 18,000 হাফেজ আপনার হাদিসের হাফেজ ছিলেন। 3.5 ঘন্টায় 350 হাদিস বলে যখন ওয়াজ করলেন, এই আরবের মানুষের অবাক হয়ে গেল। তারা বলল, বাংলায় যে এত বড় আলেম ছিল আছে, এটা আমাদের জানা ছিল না।
আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, মুজাদ্দিদুজ্জামান এই বাংলা 1330 সালে যে হজ তিনি কমপ্লিট করেছিলেন, এই জায়গায় গিয়ে তিনি তানার মতবাদ আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে, পিরানে তরিকাতের উপরে এই জায়গায়ও তিনি কিছু খেদমত রেখেছিলেন। ও মুসলমান মেরা, আমার জনেরা, যুবকেরা, আল্লাহর ওলি যে জায়গাতে গিয়েছেন সেই জায়গাতে তিনি বিভিন্ন মাদ্রাসা, মসজিদ এবং মানুষের ভিতরে ইলমে বাতিনি, ইলমে লাদুন্নি এই সবকগুলি আমাল করার তরিকা দিয়ে এসেছিলেন, যার কারণে আজও বাংলার জমিনে হাজার হাজার গ্রাম মুজাদ্দিদুজ্জামানের অনুসারী, অনুগামী। একবার মোহাব্বত করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা পীর হয়, আল্লাহর ওলি বান্দা হয়, আমার আল্লাহ তানাদের সঙ্গে এমন কিছু নেয়ামত দান করে দেন যে নেয়ামত গুলিকে আমরা কারামাত বলে থাকি। মুজাদ্দিদুজ্জামানের ভিতরে আমার আল্লাহ এই রকম কারামাত সম্পন্ন ওলি তানায় বানিয়েছিলেন। শুধু তাই নয়, কোন কবরের ধারে বসে কাশফুল কবুর সবক আমাল করলে বলে ওই কবরবাসীর হালাত কি, এটা মুজাদ্দিদুজ্জামানকে জানার মতো ক্ষমতা আমার আল্লাহ দান করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দাদা হুজুরের জীবনী লিখেছে বসিরাট আল্লামা, আর বসিরাট আল্লামা লিখেছেন মানে তাতে বিন্দু পরিমাণের ভুল নেই। এটা বিশ্বাস আছে তো আপনাদের? দাদা হুজুরের জীবনী বসিরাট আল্লামা যেটা লিখেছেন এর ভিতরে বিন্দু মাত্র কোনো সন্দেহ, ভুল নেই। কারণ বসিরাট আল্লামা যাতাই মানুষ ছিলেন না। তানার সঙ্গে খিজির আলাইহিস সালামের দেখা হয়েছিল। খিজির আলাইহিস সালাম দেখা করেছিলেন বসিরাট আল্লামার সঙ্গে। জোরে বলেন। আমরা এই উত্তর 24 পরগনা মানুষ, আমাদের কপাল ভালো, নসিব ভালো যে আমাদের এই জামিনে এত বড় একজন আলেমে দ্বীন, বড় মাওলানা, তিনি শাহিদ আছেন। আমি বলবো একটু প্রাণ খুলে মোহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। जी रही हूँ बस इस उम्मीद पर, जी रही हूँ बस इस उम्मीद पर, जब करम होगा मदीने जाएंगे, जब करम होगा मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। साकिए कौसर करम फरमाएंगे, साकिए कौसर करम फरमाएंगे, हम पिएंगे ओ पिलाते आएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। सो रही हूँ बस इस उम्मीद पर, सो रही हूँ बस इस उम्मीद पर,
ख्वाबों में जलवा दिखाने आएंगे, ख्वाबों में चेहरे दिखाने आएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यिदिना। বসিরহাট আল্লামা বলছেন যে ফুরফুরা শরীফের দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি জলসায় যাওয়ার নিয়াতে তিনি তার সঙ্গী সাথীদের নিয়ে বেরিয়েছেন। আর তখন ওই মার্টিন ট্রেন চলতো, ইংরেজ আমলে মার্টিন ট্রেন খুব আস্তে আস্তে যেত, ওই দার্জিলিং এ যে টয় ট্রেন আছে ওই রকম খানিকটা। এই মার্টিন ট্রেন নির্ধারিত সময়ে চলতো, 2-2.5-3 ঘন্টা পর পর এক একটা। এখন যেমন বিড়া স্টেশন যদি যান 15 মিনিট 20 মিনিট পর পর ট্রেন, আর তখন 2-2.5-4 ঘন্টা 5 ঘন্টা পর একটা করে ট্রেন, সারাদিনে 2-3টে ট্রেন। এখন হুজুর যে সময় প্ল্যাটফর্মে পৌঁছেছেন এই সময়টা হলো আসরের সময়, আর আসরের নামাজে বিরাট গুরুত্ব আছে না? নবীজি বলেছেন, একটা হাদিস আছে আমি বলছি, নবীজি বলেছেন মান তারাকা সলাতিল আসরি ফাকাত হাবিতাত আমালুহু, যে ব্যক্তির আসরের নামাজ ছেড়ে গেল বা ছেড়ে দিল সারা দিনের আমাল যেন তার বরবাদ হয়ে গেল। কারণ আমাদের কাছে ফেরেশতা আছেন কিরামান কাতিবিন, সম্মানীয় দুজন ফেরেশতা। আল্লাহ কোরআনুল মাজিদে শুনিয়েছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। কিরামান কাতিবিন মানে, কিরামান মানে সম্মানীয়, আর কাতিবিন এটা হলো দ্বিবচন, তাসনিয়া সিগা, মানে দুইজন লিখনেওয়ালা সম্মানীয় ফেরেশতা আমাদের কাঁধে আছে। আসরের সময় হলে এই দুইজন ফেরেশতা চলে যায়, আবার নতুন দুইজন আসে। যে দুইজন চলে যায় আল্লাহ জিজ্ঞেস করে আমার বান্দাকে কি অবস্থায় রেখে এসছো? যদি আমরা আসরের নামাজ পড়ি তো ফেরেশতা গিয়ে বলে আল্লাহ আপনার বান্দা ওই নামাজ পড়ছিল তখন চলে এসেছি, বা নামাজ পড়ার পরে। আর যদি আমরা চায়ের দোকানে সময় কাটিয়ে দিই আসরের সময় নামাজ না পড়ি তো ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দা তখন নামাজ কালাম পড়েনি, এই দুনিয়ার কাজে ব্যস্ত ছিল। আল্লাহ পাক সেই বান্দার উপরে নারাজ হয়। আর যেই শোনে আমার বান্দা নামাজ পড়ছিল আল্লাহ পাক খুশি হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের সবাইকে চলে যেতে হবে কি যে হবে না ভাই? সুতরাং নামাজ থেকে আমরা এত দূরে কেন? কবি খুব আফসোস করে বলেছেন ঘুমিয়ে ঘুমিয়ে করেছি কাজা ফজর আমি, তখনও জাগেনি যখনই জোহর, হেলায় দোলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আযান, এখনো জামাতে হওরে শামিল, এর সাথে তোমার আছে স্থান, বাজিছে দামামা বাঁধে আমামা, শির উঁচু করি মুসলমান, আর নয়া জামানার দাওয়াত এসেছে, ভাঙা কেল্লায় ওড়ে নিশান, দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে, কমিতেছে হায়াত, চিন্তা করে দেখো সবে সামনে মত, হাসি খুশি রং তামাশা ছাড়ি এখন করো সবে আল্লাহ আল্লাহ থাকিতে জীবন। আমার ভাইজানেরা, একজন লোককে বাঘ তাড়া দিয়েছে, লোকটা প্রাণপণ দৌড়াচ্ছে, হঠাৎ সামনে একটা কুয়া ছিল, কুয়ায় লোকটা লাফ দিয়েছে। কুয়ায় পানি তোলার জন্য যে বালতি রশি লাগানো থাকে, লোকটা ঝাঁপ দিয়ে ওই রশিটা ধরে ফেলেছে। লোকটা দেখছে ওপরে বাঘ গর্জন করছে, আমায় যদি ধরে ফেলে তো ছিঁড়ে খাবে। আর নিচে তাকিয়ে দেখে কুয়ার নিচে সব সাপ বিছু পোকামাকড় আছে, পানি নেই, সাপ বিছু পোকামাকড়। যে রশিটা ধরে ঝুলছে হঠাৎ সামনে তাকিয়ে দেখে ওপরে ওই রশিতে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর, এরা দুজন মিলে রশিটা কেটে দিচ্ছে। কটা বিপদ ভাই? 3টে বিপদ। ওপরে গেলে বাঘে ধরবে, দড়িটা ছেড়ে নিচেই পড়লে সাপ বিছু কামড়াবে, আবার দড়িটা দিয়ে ধরে ঝুলছে